আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসুস্থ বান। তো এই অসুস্থ বানটি যে কোনো শত্রুকে উপরেই প্রয়োগ করতে পারবেন। আর এই অসুস্থ বানে কিন্তু মারা যাবে না, শত্রু কিন্তু মারা যাবে না, তবে সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকবে। তো ভিউয়ার্স, সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকবে, চিরতরের জন্য। কখনো সে ভালো হবে না, সারা জীবন সে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকবে। তো বান অনেক প্রকার হয়ে থাকে, মরণ বান হয়, পাগল বান হয়, অসুস্থ বান হয়, বিভিন্ন ধরনের বান হয়ে থাকে। তো তার মধ্যে এটাও এক ধরনের বান। তো অনেক সময় দেখা যায় কি শত্রু অনেক ধরনের ক্ষতি করতেছে, আপনার পদে পদে বিপদ ডেকে আনতেছে। তাছাড়া অপমান অপদস্থ থেকে শুরু করে বিভিন্নভাবে শত্রুতা সৃষ্টি হয়ে যায়। তো শত্রুতা এমন পর্যায়ে চলে যায় যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সে সুস্থ থাকলে আপনার সমস্যা হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আপনি এই কাজটি করে রাখলে সারা জীবনের জন্য সে বিছানায় শুয়ে হয়ে থাকবে। হাজারো ডাক্তার দেখায়, হাজারো কবিরাজ দেখায়, তাকে সঠিকভাবে কেউ ঠিক করতে পারবে না। তো এটা এক ধরনের শাস্তি বলতে পারেন তাকে। যারা খারাপ মানুষ তাদেরকে এই বানটি প্রয়োগ করবেন, অযথা ভালো মানুষকে এটা কখনো প্রয়োগ করতে যাবেন না। ভালো মানুষকে প্রয়োগ করতে গেলে উল্টা আপনার উপর বান হয়ে যেতে পারে। অতএব যারা আদতীয় শত্রু, খারাপ মানুষ, মানুষের ক্ষতি করে, এমন ব্যক্তিকে আপনি এই কাজটি প্রয়োগ করবেন, 100% রেজাল্ট আসবে। তো বন্ধুগণ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দেওয়া, নোটিফিকেশন অন করবেন, তাহলে সব পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন আপনাদের হোম স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমি প্রতিদিন একটা করে বান বশীকরণ থেকে শুরু করে বিভিন্ন টোটকা ও তদবির দিয়ে থাকি আপনাদের মাঝে। প্রত্যেকদিন একটা করে ভিডিও দিই, উপহার দিই আপনাদের। তো অবশ্যই এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, সাদা কাগজ নিয়ে আসবেন। সেই সাদা কাগজের উপরে স্কেল দিয়ে দাগ টেনে, কষি টেনে সুন্দর করে এই স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনাকে লিখতে হবে। তো এটা অবশ্যই লাল কালি ব্যবহার করে নকশাটা লিখবেন, অথবা জাফরান কালি। তো কালো কালি বা রঙিন কালি, নীল কালি, এগুলো দিয়ে কখনোই লেখার চেষ্টা করবেন না। এগুলো দিয়ে লিখলে নকশা কাজ করবে না। অবশ্যই লাল অথবা জাফরান কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুগণ, আপনারা যখন নকশাগুলো লিখবেন তখন আশেপাশে যেন কেউ না থাকে এমন জায়গায় বসে, নিরিবিলি জায়গায় বসে একাকী একা ধ্যানে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করতে হবে। তো এই নকশাটা আপনারা বৃহস্পতিবার অথবা শুক্রবার, বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই দুই দিনে যে কোনো একদিনে করবেন তাহলেই হবে। এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে যদি করতে যান তাহলে কাজ হবে না। এই দুই দিনের মধ্যে সীমাবদ্ধ রেখে আপনার কাজটি সম্পূর্ণ করতে হবে। আর এই নকশাটা আপনারা অবশ্যই ভোরবেলা অঙ্কন করবেন। সূর্য ওঠার আগে ভোরবেলা অঙ্কন করার চেষ্টা করবেন। তো এটা সূর্য উঠলে বা সন্ধ্যায় অঙ্কন করলে হবে না, ফজরের নামাজ পর ভোর হওয়ার একটু আগ মুহূর্তে আপনার নকশাটা অঙ্কন করতে হবে। তো বন্ধুগণ, এই নকশাটা যখন লিখবেন নিরিবিলি জায়গায় বসে লিখবেন, কেউ জানে না থাকে আশেপাশে, এবং কারোর সাথে কথা বলবেন না লেখা অবস্থায়। তো সম্পূর্ণ নকশাটি কমপ্লিট করে ফেলবেন। তো নকশা যখন অঙ্কন করবেন নিজে পাক পবিত্র থাকবেন, এবং যে জায়গা বসে নকশা লিখবেন সে জায়গাটাও যেন পাক পবিত্র হয়। আর যে কাগজের উপরে নকশাটা লিখবেন কাগজটা যেন ফ্রেশ পবিত্র কাগজ হয়, কারণ নোংরা আবর্জনা ভরে থাকলে ওই নকশা কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, সমস্ত কার্যক্রম শেষ যদি হয়ে যায় আর নকশা অঙ্কন করা যদি হয়ে যায়, নকশার নিচে আপনি এখানে প্রথমে দিবেন যাকে অসুস্থ করে ফেলে রাখবেন তার নাম, তার নিচে তার পিতার নাম। আর যদি মেয়ে হয় আর সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে মেয়ের নাম দিবেন, তার নিচে তার স্বামীর নাম দিবেন। আর যদি অবিবাহিত মেয়ে হয় তাহলে তার নাম, তার পিতার নাম দিবেন। তো এভাবে দিতে পারেন। বিবাহিত যদি মেয়ে হয় তাহলে স্বামীর নাম দিতে হবে নিচে, বাবার নাম তখন লাগতেছে না। আর ছেলে যদি হয় তাহলে তার নাম, তার পিতার নাম দিয়ে দেবেন, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে নকশা অঙ্কন করা হয়ে গেলে এই নকশাটা আপনাকে গাছে ঝুলায় রাখতে হবে। ওর বাড়ির আশেপাশের যে কোনো একটা গাছে ঝুলায় রেখে দিবেন। যাকে অসুস্থ করতে চাচ্ছেন তার বাড়ির আশেপাশের কোনো গাছে ঝুলায় রেখে দিবেন। তার বাড়ি থেকে একটু দূর হলেও সমস্যা নেই, তবে ওর ওর এলাকার মধ্যেই রাখলেই হবে। অর্থাৎ যদি ওর বাড়ি যদি কোনো এক জায়গায় হয়ে থাকে, তার থেকে 4-5 বাড়ি পরও যদি আপনি রেখে দেন তাও কোনো সমস্যা হবে না। তবে